হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। শুরু করব ডায়মন্ড হারবার এফসির আপডেট দিয়ে। কালকে আই লিগ 2-তে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে চলেছে ডায়মন্ড হারবার এফসি। এর আগে তিনটে ম্যাচ থেকেই পুরো 9 পয়েন্ট তুলে নিয়েছে এবং তিনটেতেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। কালকে চতুর্থ ম্যাচ, প্রতিপক্ষ নেরকো এফসি, যথেষ্ট কঠিন এবং শক্তিশালী প্রতিপক্ষ। তবে যে ধরনের ফর্ম এবং পারফরমেন্স লাস্ট তিনটে ম্যাচে মেলে ধরেছে ডায়মন্ড হারবার এফসি, তাতে এই ম্যাচটাতেও তাদের কাছ থেকে ভালো ফুটবল আশা করাই যায় এবং আমরা চাইবো নেরকো এফসিকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিক ডায়মন্ড হারবার এফসি এবং আই লিগ 2-এ যে শীর্ষস্থানে ডায়মন্ড হারবার এফসি রয়েছে সেটাকে যেন বজায় রাখতে পারে এবং আরও মজবুতভাবে তারা কিন্তু শীর্ষস্থানে যাতে থাকতে পারে। দলটা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে, তাই কালকের ম্যাচেও যে একটা দারুণ ফুটবল আমরা ডায়মন্ড হারবার এফসির কাছ থেকে দেখতে পাবো সে কথা বলাই যায়। এরপর চলে আসবো আইএসএল এর আপডেটে। আজকে ছিল শনিবারের ডাবল হেডার এবং সেই ডাবল হেডারের প্রথম ম্যাচে চেন্নাই এফসি 2-1 গোলে পরাজিত করেছে পাঞ্জাব এফসিকে। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট কেবিএফসির ঘরের মাঠে এবং সেখানে কিন্তু 3-0 গোলে কেবিএফসিকে হারিয়ে আইএসএল লিগ ফিল্ড জয়ের দিকে আরও একটা ধাপ এগিয়ে গেল হোসে মলিনার মোহনবাগান সুপার জায়ান্ট। মরশুমের প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে মোহনবাগান। এই ম্যাচে যদিও মোহনবাগানকে তাদের চেনা ছন্দে পাওয়া যায়নি, তবে তবে তারা কেন লিগ টেবিলের শীর্ষে রয়েছে তা আজ প্রমাণ হয়ে গেল। দাপটের সঙ্গে ম্যাচ খেললো কেবিএফসি, পুরো ম্যাচ জুড়ে কেবিএফসি অসাধারণ ফুটবল খেলেছে। তবে মূল যে কাজ গোল করা সেটা কিন্তু করেছে মোহনবাগান। যেটুকু সুযোগ মোহনবাগান পেয়েছে সেখান থেকে গোল করেছে এবং পুরো 90 মিনিট কেবিএফসির আক্রমণকে আগলে ক্লিন সিট রাখতে পেরেছে মোহনবাগান। মোহনবাগানের খেলা এক কথায় অসাধারণ। হ্যাঁ, চেনা ছন্দ দেখা যায়নি, আজ সেই ডমিনেন্ট ছিল না, তবে যে ট্যাকটিসে মোহনবাগান খেলেছে সেটাকে কিন্তু মাঠে পুরোপুরি কাজে লাগিয়েছেন খেলোয়াড়েরা এবং তার ফলস্বরূপ কেবিএফসির মতো শক্ত প্রতিপক্ষের ঘরের মাঠ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে ফিরছে সবুজ মেরুন ব্রিগেড। এখন আর একটা জয়ের অপেক্ষা, আর একটা জয় পেলেই মোহনবাগান কিন্তু টানা দ্বিতীয়বার আইএসএল লিগ শিল্ড জয় করবে এবং এটা কিন্তু প্রথম কোনো আইএসএল দল করবে যারা পরপর দুবার আইএসএল লিগ শিল্ড জিতবে। আশা করা যায় মোহনবাগান কিন্তু নেক্সট ম্যাচেও জয় তুলে নেবে এবং তারপর কিন্তু আর কোনো দলের কাছে কোনো সুযোগ থাকবে না লিগ শিল্ডকে জয় করার। গোয়া কিন্তু রয়েছে দ্বিতীয় স্থানে, তবে তাদেরকে লাস্ট 4টে ম্যাচেই জিততে হবে, যেখানে মোহনবাগানের আর মাত্র একটা ম্যাচ জয়ের অপেক্ষা। এরপর চলে আসবো কালকের ম্যাচের আপডেটে। কালকে রয়েছে কলকাতার ডার্বি, যেখানে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুটো দলেই এই মুহূর্তে আইএসএল লিগ তালিকায় কিন্তু শেষের দিকে রয়েছে। দুটো দলেই বিভিন্ন সমস্যায় জর্জরিত, তা মাঠে হোক বা মাঠের বাইরে হোক। চোট কাট সমস্যা তো রয়েইছে, তার পাশাপাশি বিভিন্ন সমস্যায় এই দুই দল এই মধ্যে জর্জরিত। ইস্টবেঙ্গল মরশুমের প্রথমে একটা তারকা সমৃদ্ধ দল গড়েও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। অন্যদিকে আশা জাগিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ এসে মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। মাঠের বাইরে বিভিন্ন সমস্যা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু তাদের পারফরমেন্স করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল তারকা সমৃদ্ধ দল গড়েও এবার কিন্তু হোঁচট খেয়েছে আইএসএল এ। বলা যেতে পারে তাদের লাস্ট যে আইএসএল পারফরমেন্স তা থেকে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু এবারও দেখা যায়নি। কালকের ম্যাচটা দু দলের কাছেই কিন্তু সম্মান রক্ষার ম্যাচ। দুটো দলই চাইবে এই ম্যাচটা থেকে জয় তুলে নিতে। ইস্টবেঙ্গলের কাছে প্লে অফসে যাওয়ার খাতায় কলমে একটা সুযোগ রয়েছে, যদিও সেটা প্রায় অসম্ভব এবং সেটা হলেই কিন্তু অঘটন বলা হবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যাদের কিন্তু প্লে অফে যাওয়ার আর কোনো আশা নেই এবং তাদের আর হারানোরও কিছু নেই,
তাই তারা চাইবে এই ম্যাচটা জিতে সমর্থকদের যেন একটু হাসি উপহার দেওয়া যায়, কারণ মাঠের মধ্যে এবং মাঠের বাইরে বিভিন্ন যে সমস্যা, তাতে কিন্তু যারা সব থেকে বেশি সাফার করছে তারা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকেরা। অন্যদিকে ইস্টবেঙ্গল চাইবে যেটুকু আশা এখনো রয়েছে এই ম্যাচটা জিতে সেই আশাটাকে জাগিয়ে রাখতে। এখন দেখার কালকের ম্যাচে কোন দল শেষ হাসি হাসে, ইস্টবেঙ্গল নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুটো দলেই কিন্তু কার্ড এবং চোট সমস্যা রয়েছে এবং সেজন্য দুটো দলেই কিন্তু তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কালকের ম্যাচে মিস করবে। মোহামেডান যেখানে তাদের অন্যতম খেলোয়াড় মির্জালভ কাসিমভকে পাবে না, শুধু কালকের ম্যাচে নয় এর পরের ম্যাচেও কিন্তু কাসিমভ থাকবেন না। অন্যদিকে ইস্টবেঙ্গলেও কিন্তু একটা লম্বা চোটের লিস্ট রয়েছে, সেলিসেরও চোট রয়েছে, তাছাড়া আমরা দেখছি আনোয়ার আলী, হেক্টর ইউসে সকলেই কিন্তু ছোটখাটো চোটের মধ্যে রয়েছেন এবং পুরোপুরি ফিট নন। সাউল ক্রেসপো চোট সারিয়ে এলেও তার ম্যাচ ফিট হতে এখনো সময় লাগবে। এছাড়া দু দলের কার্ড সমস্যাও রয়েছে। ফার্স্ট লেগে যখন এই দুটো দল মুখোমুখি হয়েছিল সে সময় কিন্তু ইস্টবেঙ্গলকে 9 জনে পেয়েও অর্থাৎ বাগে পেয়েও কিন্তু হারাতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব বল পজিশন বেশি রেখেছিল, আক্রমণ বেশি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা 0-0 গোলে ড্র হয়েছিল। ডার্বি মানেই একটা আলাদা উত্তেজনা, তবে এই মুহূর্তে দুটো দলের যা অবস্থা তাতে সমর্থকেরা কিন্তু খুব বেশি যে ইন্টারেস্টেড তা কিন্তু বলা যাচ্ছে না, বরং দু দলের সমর্থকেরাই কিন্তু ক্লাবের এবং দলের প্রতি বিক্ষোভ দেখিয়েছেন। এই সমস্ত কিছুকে সঙ্গী করেই কালকে দুটো দল নামছে। তবে ম্যাচটা যেহেতু ডার্বি, তাই আশা করাই যায় একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা কালকে দেখতে পাবো এবং দুটো দলেই চাইবে এই ম্যাচটা জিতে আইএসএল এর বাকি ম্যাচগুলোর জন্য মোটিভেশন কালেক্ট করতে এবং এই মরশুমটা ভালোভাবে শেষ করতে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কে জিতবে, মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি ইস্ট বেঙ্গল, নাকি আরো একটা আমরা ড্র দেখতে পাবো এই দুই দলের মধ্যে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম একাদশে যে 4 জন বিদেশির থাকার সম্ভাবনা রয়েছে, এক কথায় তারাই থাকবেন। তারা হলেন অগিয়ার, শেমবক, ফ্রাঙ্কা এবং অ্যালেক্সিস গোমেজ। তাছাড়া বাকি যে দল ভারতীয় স্কোয়াড প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। এখনো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ কিন্তু এসে পৌঁছাননি, অর্থাৎ এই ম্যাচেও আমরা ডাগ আউটে মেহরাজউদ্দিন ওয়াডুকেই দেখতে পাবো। তবে এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কিন্তু অভিষেক ঘটতে পারে দুজন খেলোয়াড়ের। একজন হলেন রবি হাঁসদা এবং অন্যজন হলেন ইসরাফিল দেওয়ান। এই দুইজন খেলোয়াড়কেই কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার করিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন দেখার কালকে মহা গুরুত্বপূর্ণ এই ডার্বি ম্যাচে এই দুই খেলোয়াড়ের অভিষেক হয় কি না। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।